হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টমল ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে জামাই ষষ্ঠীর দিন আমরা কি করেছি, আর আজকে কিন্তু নেক্সট দিন। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো, চ্যানেলের আছে। আর তো আজকে নেক্সট দিন বলে আজকে কিন্তু রাত্রের বেলা থেকে আমি আয়োজন শুরু করে দিয়েছি। মা তো অনেক কিছুই রান্না করবে বলে ঠিক করেছে, তার জন্য আমি ভাবলাম রাত্রিবেলায় একটু সবজি টবজি কেটে দিই। আর এটা কিন্তু তার পরের দিন সকালবেলা বাবা মাটন নিয়ে চলে এসেছে, তার সাথে সাথে অনেক মাছও এনেছে। আর দেখো এখানে কিন্তু আমি শাক টাকগুলো তো আগেই কেটে টেটে রেখেছিলাম। রাত্রিবেলা তরকারি কেটে ধুয়ে রেখেছিলাম বলে কিন্তু আজকে এত আয়োজন মা সকাল সকালই কিন্তু শুরু করতে পেরেছে। আর মা মশলাও করে নিচ্ছে এদিকে, আর আমি কিন্তু এদিকে এই থালা বাসনগুলো মানে তোমাদের দাদাভাইকে যে থালা বাসনে মা খেতে দেবে সেগুলোই কিন্তু আমি ভালো করে মেজে এখন রাখবো, যাতে খেতে দেওয়ার সময় খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে বাবা স্যালাডের জন্য শসা পেঁয়াজ গাজর বিট এগুলো মামামের জন্য এনেছে। এখানে মাছ এনেছে আবারও রুই মাছ, আর এখানে পাবদা মাছ, আর এখানে এনেছে মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে ডাল হবে, তার জন্য মাছের মাথাগুলো এনেছে। তো চলো কী রান্না বান্না হয়ে যাক, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই দেখো আমার ভাই কিন্তু ব্যাট কিনে নিয়ে এসেছে। এই ব্যাটটা কিন্তু আমি ওকে জামাই ষষ্ঠীতে দিয়েছি। ও জামা প্যান্ট নেবে না বলেছিল, তা ভাইকে তো মন পছন্দ কিছু দিতে হবে, তার জন্য এটা দেওয়া। তো যাই হোক, ও কিন্তু এটা কিনতে চলে গেছিলো, তো ওর মন পছন্দ করেই ব্যাটটা এনেছে। তো ও খেলবে যখন অবশ্যই আমার ভালো লাগবে। তো চলো কী রান্না হয়েছে দেখি। এখন দুপুরবেলা হয়ে গেছে, তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো রান্নার জায়গাটা মা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেও ফেলেছে অলরেডি। মা স্নান করতে যাবে, তো তার আগে আমাকে বললো যে তুই হলো ওর খাবার দাবারটা সুন্দর করে সাজা, কারণ আমি সাজাতে পারি ভালো, সব জায়গায় সাজাই তার জন্য। তো চলো কী রান্না হয়েছে, এরা এখানে বসে টিভি দেখছে সবাই মিলে। তো কী রান্না হয়েছে সেটাই দেখাবো। আচ্ছা আমি রান্নাঘরে চলে এসেছি, তো কী রান্না বান্না হয়েছে সেটাই দেখাবো। মা একটু খুলে দিক, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। তো ব্যাক ক্যামেরা করি। ভেন্ডি ভাজা, তো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে আসছে কাটোয়া ডাঁটার চচ্চড়ি। এটা কিন্তু দাঁড়ো একটা ছবি তুলে নিই। এটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, এটা আমরা সকালেও একটু খেয়েছি। তারপরে আছে ডাল মাছের, একটু নড়াতে হবে তো মা। তো এই হলো মাছের মাথা দিয়ে ডাল, এই হলো পাবদার সর্ষে পোস্ত। দেখেছো মামা ওই ঘরে কি চিল্লাচ্ছে, দারুণ হবে এটা আশা করছি খেতে। আর এখানে আছে মাছের এটা হলো জ্যান্ত রুই মাছের ঝাল। আর আজকে সোস টপার, মানে ভীষণ লোভনীয় একটা খাবার, সেটা হলো আজকের মাটন। হাতাটা সরাও তো, জাস্ট ওয়াও। দেখেই মনে হচ্ছে দারুণ, আর সত্যি খেতেই মৌসুম হবে। আর মার হাতের মাংস তো কোনো কথা হবে না। আর এখানে আছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। তো এই হলো আজকের মেনু। আর পাঁপড় ভাজাটা হবে, আর স্যালাডও আমি কেটে ফেলেছি, কেটে টেটে ফ্রিজেই রেখেছি। একটু ঠান্ডা ঠান্ডা স্যালাড খেতে ভালোই লাগে, আর কোক তো আছেই তার সাথে। এই হলো আজকের মেনু। আর ফল মিষ্টি এগুলো তো আছেই, দই, হ্যাঁ, আর পাঁপড়টা মা ভাজবে। তো এই হলো খাওয়া দাওয়া। এই যে ফ্রিজে আমি অলরেডি এই যে স্যালাড কেটে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার ছটফট করে লেবু টেবু স্যালাডে আছে, তো সব কিছু আমি কেটেছি। এবার কি গরম বাবা, এত গরম কেন দেয় এই জামাই ষষ্ঠীতে? জামাই ষষ্ঠীটা শীতকালে হলে ভালো হয়, শাশুড়িদের জন্য ভালো, রান্নাবান্না করে জামাইকে রেঁধে বেড়ে খাওয়াতে পারবে, আর এমনিও ভালো সবার জন্য, জামাইদের জন্য ভালো খেতে পারবে। তো সুন্দর করে আমি থালাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই খেতে বসবে। আর এখন এই সময়টা কোনো রিচুয়াল থাকে না, জাস্ট খাওয়া দাওয়াই চলবে। তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর ও তো মাটন খেতে খুবই ভালোবাসে, আর স্পেশালি মা মটনটা খুবই ভালো রান্না করে। তো মাছের ঝাল করেছে, আর পাবদা মাছও করেছে, সবগুলোই না সত্যি কথা বলতে অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। আর সবথেকে ভালো হয়েছে মাছের মাথা দিয়ে ডালটা, ওটা তো মানে বেশিই ভালো হয়েছে, সবাই বলেছে পুরো বিয়েবাড়ির মতো হয়েছে মাকে। তো যাই হোক, এই হলো রান্নাবান্না। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো একটু বলো। আর তোমরা কে কী খেলে একটু কমেন্টে জানিও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যে তোমরা কী রকম ভিডিও দেখতে পছন্দ করছো। আর জামা প্যান্ট পরে এই গরমে তো খাওয়া দাওয়া সম্ভবই না, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করেই বসো। তো তোমাদের দাদাভাইয়ের মুখ থেকেই শোনা যাক কেমন লাগলো। শুনো, জামা প্যান্ট খুলে তো নেমে পড়েছে কবজি ডুবিয়ে, কেমন খাচ্ছ? সবথেকে কোনটা ভালো লেগেছে? মটন। তা খাও।
তো এই দেখো, এটা আমার শুনু মামা আর এটা শুনু মামি, কারণ মানে এটা আমার বড় মামা হয়, আমি ছোটো থেকে শুনু বলি, তাই শুনু মামা, তাই শুনু মামি ও মামিকেও শুনু মামি বলি। তো এখন মামা মামিকেও আমি খেতে দিয়ে দিচ্ছি, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর মামা মামি আসতে অনেকটাই লেট করেছে, তারপরে এখন আমি খেতে দিচ্ছি। এখনও ভাই আসবে, ভাই স্কুলে গেছিলো। ও মামি, ডালটা কেমন হয়েছে বলো? ডালটা পুরো বিয়ে বাড়ি ফাটাফাটি, বিয়ে বাড়ি মতন ডাল। কিন্তু যাবা কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই, চলো। হ্যাঁ হ্যাঁ মামি, খেকে যাও বলছে, তাহলে উঠে পড়ো। এটা বড় দোকান, ওই পিতা ক্যাবিনেটেরটা। পিতা ক্যাবিনেট এখানে স্যামসাং গ্যালাক্সির ফোনের দোকান দিয়েছে। এই রাত্রিবেলা লাইট জ্বলে স্যামসাং এর। হ্যাঁ মামি, মামা যেও আমাদের বাড়ি, মামি যেও। তো দেখতেই পেলে মামা আর মামি কিন্তু খেয়ে দিয়ে চলে গেল, কারণ মামার প্রচণ্ড কাজের চাপ, তাই মামি 2 ঘন্টার মতো ছিল ওরা এসে। তো আমি আর ভিডিও অন করিনি, গল্প সল্প করেছি। আর এই দেখো, ভাইও চলে এসেছে স্কুল থেকে। তো ভাই এখানে বসেই খাচ্ছে, কারণ ওই ঘরে মাম্মাম ঘুমাচ্ছে, টেবিলে বসে ফোন দেখে খাবে বলে উঠে পড়বে, তার জন্য মামা মানে মা ভাইকে এখানেই খেতে দিয়ে দিয়েছে। আর তো কেমন রান্নাবান্না হয়েছে সত্যি বলতে এতটাই ভালো হয়েছে, মানে বিয়েবাড়ির মতোই লাগছিল খেতে। আর দেখো, মামারা কিন্তু আম নিয়ে এসছে আর শসা নিয়ে এসছে, আর তার সাথে সাথে এই পুলি, যে দুধ পুলি এগুলো হয় সেগুলো নিয়ে এসে, এগুলো লটচমচমের মতোই খেতে। তো যাই হোক, এখন আমার বান্ধবীরা এসেছে সন্ধেবেলা, তো ওরা এসেছে আমার সঙ্গে মেলায় যাবে বলে, আর ওদেরকে আমি কী কী কেনাকাটা হয়েছে টয়েছে এইসবই দেখাচ্ছি। এসেছে, এখন বরকে রেখে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাব। আর বান্ধবীরা সবাই ষষ্ঠীতেই এসেছে, একটা বান্ধবীর তো বিয়ে হয়নি। আর গরমে এর থেকে ভালো সাজ আর কিছু হয় না, চুলটা খোপা করে নাও আর একটু হালকা লিপস্টিক, ব্যাস আমি কিন্তু রেডি। তো চলো যাই, টাটা বরমশাই। ওখানে একটু পরে যাবো, ওদের সঙ্গে ঘুরে আসি, আমি ফোন করছি, তখন তুমি যেও, ওরা চলে যাবে, তোমার সঙ্গে যাবো, ঠিক আছে? ওকে, আমি চলে যাচ্ছি। অনেক দিন পর 3টে বান্ধবীর সঙ্গে আমরা, মানে 2জন বান্ধবীর সঙ্গে আমি আজকে বেরোলাম, আর এতটাই ভালো লাগছে আর মজা লাগছে। কখনো কখনো না বাচ্চা বর ছেড়ে একটু বান্ধবীদের সাথে বেরোনোর মজাই আলাদা। তো যাই হোক, এখন তো আমার মাম্মাম খুব ছোট, এখন আমি খুব একটা তো বেরোতে পারি না, আর গেলেও তোমাদের দাদাভাইয়ের সাথেই যায়। আর দেখো, আমরা কিন্তু জামাই ষষ্ঠী মেলাতে চলে এসেছি। আমাদের এখানে নবসঙ্গ মাঠে কিন্তু জামাই ষষ্ঠী মেলা হয় প্রতি বছরও আসি, এই বছরও এসেছি। আর দেখো, ভালোই কিন্তু ভিড় হয়েছে, ভীষণই ভিড় হয়েছে। তো আমরা এখানে মেলাটা ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করবো, সবটাই করবো। তো চলো কী কী করি সেটাই দেখাচ্ছি। আর দেখো, এখানে কিন্তু আমরা এসে দেখছি নাগরদোলনাতে চড়া যায় নাকি, এই খেলনাটা বেশ ভালোই লাগে। বিস্কুট আছে এখানে, বাসন মাজার সাবান আছে, আরও অনেক কিছু গিফট আছে, যার মধ্যে কিন্তু ওই রিংগুলো ফেলতে হবে, যেটার মধ্যে রিং ফেলতে পারবে সেটাই কিন্তু তোমার জন্য উপহার। তো এইটাই হচ্ছে ওখানে খেলা। তো আমি আর ওইসব খেলিনি। আর এই ব্রেক ডান্সে না ওঠার আমার ভীষণ শখ, জানি না কবে উঠতে পারবো, মানে সঙ্গীই পাই না, এমন কোনো মানুষ নেই যায় তার সাথে আমি উঠতে পারি, এত ভয় লাগে না। আর আমি সত্যি বলতে কখনো ব্রেক ডান্সে উঠিনি, নাগরদোলনায় উঠেছি কিন্তু ব্রেক ডান্সে উঠিনি। তো যাই হোক, ভবিষ্যতে কখনো না কখনো ঠিকই উঠবো। আর এখানে দেখো, আমরা 3জন মিলে ভীষণ মজা করেছি, ভীষণ মজা। আর এতটাই গরম ছিল যে মানে শুধু ঘাম মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভগবান একটু বৃষ্টি দিয়ে দাও। কিন্তু যাই হোক, মেলাতেই আছি। আর দেখো, এখানে কিন্তু কাপ প্লেটের এই দোকানগুলো না এত, মানে আমাদের মতো হাউস ওয়াইফদের টানে যে কি বলবো। যাই হোক, এখানে কি আর কিনবো, তো তার থেকে ভালো মাম্মামের জন্য একটা কিছু খেলনা কিনে নিয়ে যাই। তো মাম্মামের জন্য একটা কিছু খেলনা তো কিনে নিয়ে যেতেই হবে, না মাম্মাম বাড়িতে গেলেই দেখবে যে আমি ওর জন্য কিছু নিয়ে গেছি কিনা। আর দেখো, এগুলো না কিসের গ্লাস আমি ঠিক জানি না, কিন্তু এত সুন্দর কিউট দেখতে লাগছিল, মানে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই। তো কি করব, নিয়ে এগুলো আর নিই। এই দেখো, এটা তো আরোই কিউট, মানে এগুলো নিয়ে এত হাসাহাসি করেছি না আমরা 3জন মিলে। আর দীপান্বিতা দেখো কী করছে। যাই হোক, বুঝতেই পারছো, এগুলো আর বললাম না। আর আমরা খুবই মজা করেছি। যাই হোক, এখন আমরা একটুখানি মথুরা কেক খাবো, মথুরা কেক খেয়ে তারপরে আইসক্রিম খাবো, এইসব ভাবছি। আর ফুচকা খাবো না, আজকে যেহেতু প্রচুর রিচ খাবার খাওয়া হয়েছে, মাটন মাছ টাছ, তো এখন সত্যি আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর সত্যি গ্লাসগুলো দেখে কিন্তু হেভি কিউট লাগছে। এই গ্লাসগুলোর দাম জানো কত? 60 টাকা 80 টাকা গ্লাসের দাম। আর এখানে
দেখো মথুরাকে ওরও ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ, মুখের এক্সপ্রেশন দেখেছো? তো এখন আমরা সবাই মিলে একটু মথুরাকে খেয়ে নিচ্ছি। আর দেখো বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, ভালোই হয়েছে। এত মানে গরম পড়েছে, তার মধ্যে একটু বৃষ্টির দরকার ছিল। এতে আমাদের একটু আফসোস নেই, আমরা একটু দাঁড়িয়েছিলাম মেলাতে বই কি, কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর একটু চিন্তা হচ্ছিল মাম্মাম বাড়িতে কী করছে, কিন্তু আমি নিশ্চিন্ত, আমার মার কাছে থাকা মানে আমি নিশ্চিন্ত। আর ওর বাবা তো রয়েছেই, কাঁদলে আমাকে ফোন করবে। তো চলো আমরা সবাই মিলে এখন বাড়িটারি যাবো, বাড়িতে গিয়ে মাম্মাম কী করছে দেখি। আচ্ছা তুমি শুয়ে পড়েছো, তোমার জন্য আমি কি এনেছি, নিবা না? আসো আসো আসো, কি নিবে, আসো। কেঁদেছো, এরকম করে কেঁদেছো, তাই বলছে আমি বাড়ি ছিলাম না, তাই ও কেঁদেছে। আসো, এই দেখো বাবা, এই দেখো টানটালা, ইয়ে পছন্দ ভালো। ওটা আমাদের ওই টেবিলে থোয়ার জন্য নিয়েছি, আর মাম্মামের জন্য ব্যাট বল। বাবা পছন্দ, তুমি কেঁদেছো? এই যে পাখি, তুমি যা ছিঁড়ে ফেললে, যা হয়ে গেল, ছিঁড়া হয়ে গেল। এবার বল নিবি না? এর মধ্যে বল আছে, তো বল দেখতে পাওনি? বল দেখতে পাইনি, ফেলে দিয়েছে। আরে বাবা, মামার ব্যাট হয়েছে, ভাগ্নার কেন ব্যাট হবে না? খেলো, হ্যাঁ। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর মাম্মাম দেখো সবার সঙ্গে কতটা খেলছে, এখানে ভালোই খেলছে। এখানে না আমি ভেবেছিলাম অনেক দিন থাকবো, 15 দিন থাকবো ভেবে এসেছি, দেখা যাক কদিন থাকতে পারি। গরম তো ভীষণ লাগছে, মাম্মাম থাকতে পারছে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা মানে আজকের দিনটাও খুব ভালো গেছে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে রেখো, পাশে থেকো। চলো আজকের জন্য টাটা। মাম্মাম টাটা বলে দাও, বাই বাই।